অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, উপস্থিত সকল ভক্তবৃন্দ, সকলের চরণে অধমের যথাযোগ্য দণ্ডবত প্রণতি পূর্বক সকলে অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করিয়া। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আজকে একাদশী তিথি। এই একাদশী তিথিকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠান, তাছাড়া আর কিছুদিন পরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন দেবের শুভ রথযাত্রা মহম উৎসব, তার সূচনা আমরা উপলব্ধি করতে পারি। তাই আজকে একাদশী তিথির সম্বন্ধে একটু আলোচনা করব। একাদশী তিথিতে কি কি চলার নিষেধ তার বিবরণ শাস্ত্রে দেওয়া রয়েছে, কিন্তু শাস্ত্রের কিছু কিছু জিনিস রয়েছেন, সেগুলো গুরুবর্গরা তাহার গুরুবর্গ যেসব বস্তুকে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন, পরম্পরাগত তাহারা সেই বস্তু গ্রহণ করে থাকেন। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে নানা রকম কথা বলে থাকেন যে শাস্ত্রে যা নেই, ইনারা কোথা থেকে অধিক কিছু কথা বলে থাকেন। তাহলে এখানে একটি প্রমাণ দিচ্ছেন। শ্যাম মাস মসুরাশ্চ ধান্য কদ্রব সরসপাহা জব গোধূম মুদগাস্য তিল কঙ্গু কলুথকাহা। আমাদের গৌড়ীয় যারা আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অনুশাসনে যারা চলেন, তারা কিন্তু যেটাকে সামা ঘাসের সামা চাল বলে না, সামা চাল, সেটা গ্রহণ করে না।
এখানে একটা শব্দ প্রয়োগ করেছে শ্যাম মাস মসুরাশ্চ। তা শ্যাম বলতে কি বুঝায়? শ্যামা ঘাস বুঝাবে। শ্যাম বলতে আর কি বুঝায়? অনেক কিছু জিনিস সে মতের সঙ্গে মিলন না হওয়ার জন্য আমাদের ভক্তি সিদ্ধান্ত সরজি ঠাকুর ইনারা একাদশী দিনীতে শ্যামা ঘাসের পায়েস গ্রহণ করেন না, কিন্তু অন্যান্য যারা আছে অনেকে শ্যামা ঘাসের পায়েস গ্রহণ করে থাকে। বুঝা গেল? হরে কৃষ্ণা। কিন্তু এখানে আমাদের ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদের অনুগামী তারা কিন্তু একাদশী তিথিতে এইগুলো গ্রহণ করেন না। মাছ মানে মাছ কলাই, মসুর ডাল, ধান্য, কদ্রু লাউ, সরষা, জব, গোধুম, মুগ, তিল, কঙ্গু, এরকম করে অনেকগুলো নাম দেওয়া আছে। এইসব জিনিসগুলো একাদশীতে নিষেধ করা আছে, চলে না। আবার তিলও বলা রয়েছে, ধান্নাতি কতি নিহ। আমাদের গুরুবর্গরা এক কথা বলে দিতেন একাদশীতে কি কি চলে না, তখন তারা বলে ধান, গম, তিল, জব, সরষে, রবি শস্য, ডাল, এগুলো এক কথায় বলে দিতেন। কেউ যদি প্রশ্ন করে একাদশীতে কি কি বস্তু চলে না, তখন ধান, গম, তিল, জব, সরষে, ডাল। ধান থেকে যা হয়, গম থেকে যা হয়, জব ওই একই ধরে পড়েছে, এই জন্য জব। এখানে ডাইরেক্ট জব শব্দ প্রয়োগ করেছে, এই যে জব একবার ডাইরেক্ট শব্দ বলেছে। এ শ্যাম বলতে শ্যামা ঘাস, এই জন্য একে প্রয়োগ করে। মাছ বলতে মাছ কলাই, মসুরাতে মসুর ডাল, মুগ ডাল, এসব হচ্ছে নিষেধ করেছে, তিল আদি। তাহলে এই জন্য এগুলো চলবে না। অনেকে আবার মশাই এগুলো আবার না খেলে হয়, কিন্তু তারা গ্রহণ করে থাকে। কিন্তু এটি শাস্ত্র নির্দেশ করেছেন, তাই গুরুবর্গ এগুলোকে পালন গ্রহণ করেন না। এই হলো কথা। শাস্ত্রে যেটা নির্দেশ করবে সেটা যদি নিষেধ করে, সেটা যদি গ্রহণ যদি না করেন তাহলে বিপদ নেই, কিন্তু শাস্ত্র যেটা নিষেধ করেছে সেটাকে যদি তোমরা গ্রহণ করো সেটাতে খারাপ। এরপর আরো বলা রয়েছে, আচার্যগণ কিছু কিছু জিনিস আবার তারা বিচার করেছে যে লঘু মানে খুব কম, আটা গুরু মানে পাপ বেশি, যেটা মানুষ চলতে পারবে না, কিছু কিছু জিনিস আছে সেগুলোকে একটু হালকা করে ধরিয়েছে, গ্রহণ করবে না। যেমন আমরা পাই, যেমন বিউলির ডাল, বিউলি আছে কিনা? বিউলির ডাল এই যে আমাদের যখন চাতুর্মাস্য ব্রত আরম্ভ হবে, ওইটা পুরো বর্জন, পুরো বর্জন, ওর সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। এরকম কিছু কিছু জিনিস আছে পুরো বর্জন করে দেয়। এ কথাটা কে বলছেন? স্বয়ং শিব ঠাকুর শিবানীকে বলছে। অন্নস্তু ধান্য সম্ভূতম গিরিজে যদি যায়তে ধান্নান বিবিধা নিহ জগতান শুনু যত্নতঃ। হে দেবী, এই একাদশী তিথিতে যে জিনিসগুলো চলে না সেগুলো আমি ভালো করে শ্রবণ করুন। তখন এখানে বলছে শ্যাম, মাছ, মসুর, ধান্য, কদ্রু, সরষ, জব, গোধুম, মুগ, তিল, কঙ্গু, কোলথবা, আর অনেক কিছু জিনিস, কিন্তু সংক্ষেপে এইটুকু, আরো অনেক কিছু জিনিস আছে নিষেধ করেছে।
सर्वेषामिह पापानाम आश्रय सतु कीर्तितः विवेचयति जो महात एकादश सीतासीते। এটি শাস্ত্রের নির্দেশ করলো সর্বেষামিহ এই সব বস্তু সকলকে নিষেধ করেছে। কেন না পাপানাম আশ্রয়, এগুলো পাপ আশ্রয় করে থাকে। কলিকালে এই সব বস্তুতে আমাকে দিলে প্রথম দিন একটা মারা যায় ছেলের ভাই এটি বলেছেন সেখানে যে উপবাস ক্ষেত্রে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, এগুলোকে গ্রহণ করিবে না। আবার একটি কথা আমরা জানতে পারি, এই শ্রাদ্ধকে কেন্দ্র করে অনেক সময় আমাদের দ্বিমত হয়। পিতৃ শ্রাদ্ধ অনেকে আবার একাদশী দিন পড়লেও করে, স্মার্ট ওরা করে কিনা, একাদশী পড়লেও সেদিন ওরা একাদশীতেও দিন ওরা করে। কিন্তু এখানে বর্ণন দিচ্ছে একাদশীতে নিষেধ। এই বলছে যে কুর্বন্তী মহিপাল শ্রাদ্ধন্তে একাদশী দিনে তরস্তে নরকং জানতি দাতা ভোক্তা পরে তকহ। এখানে বর্ণন দিচ্ছে যে কুর্বন্তী মহিপাল, যে মহিপাল পৃথিবীতে যিনি একাদশীতে কি করেন শ্রাদ্ধ করে না, শ্রাদ্ধ শান্তি করে না, কিন্তু একাদশী দিনে যদি শ্রাদ্ধ করে তখন বলছেন তরান্তে নরকং জানতি, তাকে নরকে যেতে হবে। কারা? দাতা যিনি দিবেন, ভোক্তা যিনি ভক্ষণ করবেন, উভয় কই নরকে তাকে যেতে হবে, নরকে পরে তাকা এমন বলা হয়েছে শাস্ত্রে। তাহলে এই জন্য আমাদের গুরুবর্গরা একাদশী দিনে কোনোদিন ওই পিতৃ শ্রাদ্ধ হলেও করে না, দ্বাদশী তিথিতেই করে থাকে। শাস্ত্র যেখানে অনুশাসন দিয়েছেন, কিন্তু এই নিয়ে কত বিভিন্ন জায়গায় অনেক কিছু হয়ে থাকে। অজ্ঞান তিমিরান ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভবঃ। হে কেশব, আমি শূন্য হইয়া এই ব্রতর দ্বারা অজ্ঞান অন্ধকারে অন্ধ এই আমার প্রতি কৃত হন, আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এই একাদশী ব্রত পালন করতে গিয়ে সেখানে বিধির কথা বর্ণন করছে যে হে কেশব, আপনি আমার প্রতি প্রসন্ন হন, আমার যে অন্ধকার অজ্ঞান যে অন্ধকার রয়েছে সে অজ্ঞান থেকে আপনি আমাকে জ্ঞান দৃষ্টি বা ভক্তি দৃষ্টতে আমাকে প্রতিপালন করুন, প্রদান করুন। আর একাদশী ব্রতের পারণের মন্ত্র বলছেন তব প্রসাদ শিকারাত কৃতং যৎ পারণং মায়া ব্রতনানেন সন্তুষ্ট স্বস্তিং ভক্তিং প্রযচ্ছ মে। হে নাথ, আপনার প্রসাদ গ্রহণ দ্বারা আমি ব্রতের পালন করিতেছি। দেখুন আমি যে ব্রতের পালন করছি, ভগবান বলছে হে ভগবান, তোমার নিবেদিত প্রসাদ আমি গ্রহণ করে পালন করছি, এই ব্রত দ্বারা আপনি প্রসন্ন হইয়া স্বস্তি ও ভক্তি আমাকে প্রদান করুন, আপনি আমাকে ভক্তি ও সুখ শান্তি প্রদান করুন। এই রূপে হরিকে স্মরণ করিতে করিতে নির্দিষ্ট পারণ সময়ে পালন করিতে হইবে। এতৎ প্রসঙ্গে স্কন্দ পুরাণে উক্ত আছে যে উপবাস করিয়া দ্বাদশীতে তুলসী সমন্বিত নৈবেদ্য ভক্ষণ করিলে কোটি পাপ বিনষ্ট হয়। স্কন্দ পুরাণে বলছে যে উপবাস করিয়া দ্বাদশীতে তুলসী সমন্বিত নৈবেদ্য ভক্ষণ করলে
তুলসী সমন্বিত বা তুলসীকে সঙ্গে নিয়ে যদি গ্রহণ করে ভক্ষণ করে কোটি পাপ তার বিনষ্ট হয়। অনেকে আবার বলে আরে তুলসীকে গিলে খাবে, অনেকে আবার চিবাবে না। কত রকম কথা, কত রকম মানুষের কত রকম ভাবনা। তুলসী খাবে, গিলে খাবে, চিবাবে না। কত রকম কথা শুনি মাঝে মাঝে বলে। ওই ইউটিউব আছে তো, মানুষকে প্রভাবিত করার জন্য নানা রকম শব্দ প্রয়োগ করে থাকে। আর এখানে বলছেন তুলসী সমন্বিত নৈবেদ্য ভক্ষণ করিলে কোটি পাপ বিনষ্ট হয়। এই কি পাখি না গিলে খাবে? গিলে কারা খায়? পাখি গিলে খায় না চিবিয়ে খায়? তাহলে তাহলে পাখি হতে হবে গিলে খাওয়ার জন্য। তো অনেকে মানে নানা রকম মত মানুষ এমন বিভ্রান্তি করে দেয়। এই জন্য বলবো যারা সদ্গুরু পদাশ্রয় করেছেন তাহাদের গুরুদেব যেভাবে নির্দেশ করেছেন সেই নির্দেশ বিধি অনুযায়ী চলবেন, তাহলে মঙ্গল। কিন্তু কে কি বলল, গুরুদেব যেটা বলেননি সেটাকে আপনি যদি মেনে করেন, সেটা কিন্তু দোষ ঘাড়ে আপনার ঘাড়ে চড়বে, গুরু অবজ্ঞা হয়ে যাবে। বুঝা গেল? হ্যাঁ, আমার মঙ্গল কিসে হয় সেটি গুরুদেবই আমাকে সেই ভাবনা করে দেয়, যেটা নিতে পারবে আর মঙ্গল হবে। আর যদিও কিছু থাকে সেটা গুরুদেব তিনি বুঝেন, তিনি সেটা তার সাধন ভজনের দ্বারা তার ঠিক তার ব্যবস্থা করে নেবেন। কিন্তু কোন ঘোর সংকট উপস্থিত হইলে মন্ত্র জপ করিয়া হরির উদ্দেশ্যে উপবাস নিবেদন করিয়া জল দ্বারা পালন করাই কর্তব্য। কিন্তু কোন ঘোর যদি কোনো সংকট উপস্থিত হয় তাহলে কি করবে? মন্ত্র জপ করবে, হরির উদ্দেশ্যে উপবাস নিবেদন করে জল দ্বারা পালন করিবে। যার উপবাস থাকে মানে নির্জলা, জল গ্রহণ করেন না, তারা এইভাবে করবে। আর যারা করেন সে তো গ্রহণ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য মহর্ষি সুত গোস্বামী দ্বাদশ মাসের 24টি এবং অধিমাস পুরুষোত্তম মাসে আরো 2টি মোট 26টি একাদশীর মাহাত্ম্য কীর্তন করেন। বুঝলেন? তা এ বিষয়ে ব্রতের তালিকা দিয়েছেন ছিল সুত গোস্বামী। তিনি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন কোথায়? চক্রতীর্থ নৈমিষারণ্য। ভাগবতের কত অধিবেশন? 3য় অধিবেশন। প্রথম অধিবেশন বদরিকা আশ্রম, দ্বিতীয় অধিবেশন সুক্তালে, যেখানে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করেছেন সুখদেব গোস্বামী আর অন্যান্য ঋষিবৃন্দ। আর প্রথম অধিবেশনে সেখানে বক্তা ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস সুখদেবাদী। আর দ্বিতীয় অধিবেশনে সুখদেব গোস্বামী বক্তা, শ্রোতা পরীক্ষিত আদি ঋষিগণ। আর তৃতীয় অধিবেশন হয় নৈমিষারণ্য চক্রতীর্থে, সেখানে বক্তা হচ্ছে সুত গোস্বামী আর শ্রোতা হচ্ছে সৌনকাদি ঋষিবৃন্দ। সেই সৌনকাদি ঋষিবৃন্দের কাছে এই একাদশীর সম্বন্ধে এই শব্দটি প্রয়োগ করছে। মহর্ষি সুত গোস্বামী দ্বাদশ মাসের 24টি একাদশী এবং অধিমাস বা পুরুষোত্তম মাস, এই 2টি মোট 26টি মাস রয়েছে। এ মাসকে বলা হয় অধিমাস। আর মার্তগণ কি মাস বলে? মল মাস। বুঝলেন? হরে কৃষ্ণ। শাস্ত্রীয় মাস হচ্ছে অধিমাস। অধি বলতে অধিক, একটা মাস হয়। আর আরেকটি নাম রয়েছে, তাকে কি বলা হয়? পুরুষোত্তম মাস। স্মার্তরা এই অধিমাসে কোনো সেবা পূজা সব ত্যাগ করে দেয়। মলবত, এই জন্য মল মাস বলে। মলবত মানে দুষ্ট, কোনো কার্য করা যায় না। তাই এই মাস দুঃখিত হয়ে প্রভুর কাছে যায় যে প্রভু আপনি আমাকে সৃষ্টি করেছেন, অন্যান্য মাস সৃষ্টি করেছেন,
সব মাসে কোন না কোনো আপনার অনুষ্ঠান হয়, কিন্তু আমি এমন হতভাগা, আমার মাসকে কেউ গ্রহণ করছে না, কোনো শুভ কাজ কিছুই করছে না, পরিত্যাগ করে দিচ্ছে। তা আপনি আমাকে এরকম সৃষ্টি কেন করলেন প্রভু? তখন জগন্নাথ তার প্রতি খুব প্রসন্ন হলেন, বলে দেখো, যে স্মার্তগণ তোমাকে ত্যাগ করবে, আর আমার ভক্তগণ তোমার এই মাসে ঠিক কার্তিক মাসের ন্যায়, কার্তিক মাস সব বৈষ্ণবদের শ্রেষ্ঠ মাস, রাধারানীর মাস, দামোদর মাস, ঠিক ওই রকম মাসের মতো তোমার ওই মাসকে পালন করবে, ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে ব্রত করবে। আর তোমার এই মাসের নাম হবে আমার মাসের সঙ্গে কি হবে? পুরুষোত্তম মাস। বৈষ্ণবগণ এই মাসকে কি বলা হয়? পুরুষোত্তম মাস। দেখুন, মার্তগণ ত্যাগ করেছে যাকে, আর এখানে বৈষ্ণবগণ ভক্তি সহকারে এই মাস। আবার এই মাসের যিনি ব্রত আমার পালন, পূজা, সেবা পূজাদি করবে, অন্যান্য মাসের থেকে অধিক ফল পাবে। দেখুন ভগবান কত দয়ালু, চিন্তা করুন। তা এই জন্য এখানে বলছেন সুত গোস্বামী এই 12টি মাসের কথা বর্ণন করেছেন। 12 মাসে কি নাম দিলেন? বৈশাখে কৃষ্ণপক্ষে একাদশীর নাম হচ্ছে বরুথিনী। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম অপরা। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম পাণ্ডবা নির্জলা। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী। আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশীর নাম শয়নী। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কামিকা। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পবিত্রার্পিণী। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম অন্নদা। ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী। এই যে জগন্নাথের রথ হবে, রথের পর শুয়ে পড়বেন, শুয়ে পড়ার পর যে পাশ উল্টায় সে নামকে বলে পার্শ্ব একাদশী, পার্শ্ব পরিবর্তন একাদশী। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ইন্দ্রিয়া একাদশী। আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশীর নাম পাপাঙ্কুশা। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম রমা। কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী। তখন ভগবান উঠেন, তখন আমাদের বতন শেষ হয় উত্থান একাদশীতে। হ্যাঁ। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম উৎপন্না। অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা। মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম শর্তিলা। মাঘ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম জয়া। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিজয়া। ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম পাম্যচিনী। চৈত্র মাসে শুক্লপক্ষে একাদশী নাম কামদা। পুরুষোত্তম বা অধিমাস কৃষ্ণপক্ষে একাদশীর নাম কমলা। আর পুরুষোত্তম বা অধিমাস শুক্লপক্ষে হলো কামদা। সেটা শুক্লপক্ষীয় হতে পারে বা কৃষ্ণপক্ষীয় হতে পারে। এখানে দুটি বোঝাচ্ছে, যদি শুক্ল কৃষ্ণপক্ষ পড়ে তাহলে সে প্রথম একাদশীর নাম পড়বে কমলা, আর যদি অধিমাসে শুক্লপক্ষে হয় তার নাম হবে কামদা। তার প্রত্যেকটি মাসে দুটো করে একাদশী, এক শুক্লপক্ষিয়া এক কৃষ্ণপক্ষিয়া। তা এই কথাগুলো ছিল সুত গোস্বামী পাদ সুন্দরভাবে বর্ণন করে দেখালেন যে এই মাস ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে ব্রত পালন আদি করলে ভগবান তার প্রতি সন্তুষ্ট হন। শুধু সন্তুষ্ট হন না, সন্তুষ্ট তো হনই, এই একাদশী ব্রতকারী ব্যক্তিকে সর্বপাপ, সর্ব অপরাধ, সর্বদোষ থেকে মুক্ত করে ভগবান তার চরণ বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে তাকে স্থান দেন। এই জন্য একাদশীর এত মাহাত্ম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একাদশীর এত মহাত্মা হলেও কোন
মানে বহু শিষ্যধারী আচার্য রয়েছে অনেকে, তারা আবার এই ব্রতের বহু মানন করেন না। এইটাই দুঃখের বিষয়। তারা বলে আমি তো ভজন করি, কিন্তু আগে একটা সেখানে বলা ছিল যে কেউ বলবে আমি কৃষ্ণের ভজন না করে একাদশী ব্রত করবো, সেখানে কৃষ্ণ বললেন তোমাকেও একাদশী ব্রত পালন করতে হবে, কৃষ্ণের আদেশ। বললাম তো হরি ভজন করি, কৃষ্ণ ভজন করি, রাধা ভজন করি, আমি ব্রত কেন করব? বলে না, তুমি কার উদ্দেশ্যে করবে? কৃষ্ণের উদ্দেশ্যে। তুমি ভজন করছো কার পিতার্থে? রাধা গোবিন্দের পিতার্থে। তা একাদশীর আদেশটা কার? ভগবানের পিতার্থে। তার ভগবান যেটা বলবে অন্য তুমি করবে, এটা করবে না, এটা তো নিয়ম না। শাস্ত্রের অনুশাসন তো মানতে হবে নাকি? সে যত বড় আচার্য হোক না কেন, শাস্ত্র অনুশাসন যদি না মানে, তাহলে সে আচার্য তার পিছনে তার শাস্ত্রে যেগুলো আছে তাকে তো প্রতিবাদ করবে। বোঝা গেল? এমন হতে হবে শাস্ত্রের যথার্থ, সেখানে প্রতিবাদের কোনো প্রশ্নই থাকবে না। এরকম হয়ে থাকে। ওই জন্য বৈষ্ণবরা করে, কিন্তু বৈষ্ণবরা তারা করে না। যারা এই তত্ত্ব জানে তারা করে না। আমাদের এক গুরুবর তো বলে দিয়েছেন যে দেখো বাবা, যদি কারো সাধু শান্তিও যদি হয়ে থাকে, তোমরা একাদশী বাদ দিয়ে পরের দিন করবে, দ্বাদশীতে করবে, একাদশী দিন ব্রত করবে না। আমাদের গুরু বাক্য শাস্ত্র ব্রত দুটোই রয়েছে অনুকূলে। এই জন্য শাস্ত্রটি এমন, সেও দেখাচ্ছে, দেখো এখানে লেখা আছে, সেও দেখাচ্ছে। কিন্তু এই জন্য শাস্ত্র যেতে কাটে আসতে কাটে। শাখারির করাত খুব ধার, যেতে কাটে আসতে কাটে। এই জন্য শাস্ত্রটি এমন জিনিস, খুব বিচার বিবেচনা করে আচার্য তাকে যেইভাবে পরিচালনা করবেন তিনি সেইভাবে হবে। বুঝা গেল? কিন্তু একাদশীর মহিমা খুব জোর দিয়েছেন, একাদশীর ব্রত অবশ্যই করণীয়। আমাদের বৈষ্ণব এতেও সেখানে আরো লেখা ছিল, স্মৃতিতে পিতামাতা যদি মরে যায়, কমসে কম 1 বছর একাদশী ব্রত পালন করবে, ওই ব্রতের ফল ওই পিতামাতার উদ্দেশ্যে সমর্পণ করবেন, এমনও বর্ণনা রয়েছে শাস্ত্রে। বুঝা গেল? পিতামাতা দেহ রেখে দিলে, তার সাধ্য শান্তি করলেও 1 বছর একাদশী ব্রত পালন করবে, এই ব্রতর ফল তাকে দান করবে। এমনও শাস্ত্রে প্রমাণ পাওয়া গেছে, পিতামাতা দেহ রেখে যে সাধ্য শান্তি আদি করেছেন, কিন্তু তিনি মুক্ত হননি। হরে কৃষ্ণ, মুক্ত তিনি হননি। তখন সেখানে বললেন যে তুমি একাদশী ব্রত পালন করো, ওই একাদশী ব্রতের ফল তোমার পিতৃকুলের উদ্দেশ্যে সমর্পণ করো, তবে সে উদ্ধার হয়ে যাবে। এমনও একাদশীর মাহাত্ম্য বর্ণন রয়েছে, এমনও বর্ণন রয়েছে সেখানে। এই জন্য সেখানে এই বিধিগুলো দেওয়া রয়েছে। কিন্তু কলিকাল তো এটা মানে না, মানে এখানে না হওয়ার কিছুই নয়। কলিকালে সব হবে। অন্যান্য যুগে যা হয়নি সব হবে, এটা আশ্চর্য হওয়ার কোনো কথা নয়। যে লেখা আছে মান্য না কেন, এটা কোনো কথা নয়। কলিকালে সব হবে। যে যতটা সেরকম মহা সৌভাগ্যবান, সেরকম সদাচার্য সদ্গুরু পাবে, সেই তার আনুগত্যের থেকে সেইভাবে সে শুদ্ধভাবে ভজন করবে। আর যদি সেরকম যে জগা খিচুড়ি যদি হয়, তাহলে সে সেইভাবে করবে। গ্রামে গঞ্জে তো দেখা যায় একাদশী ব্রত পালন করে, কি খেয়ে করে? রুটি, ছক্কা, পরোটা, কচুরি, বুটের ডাল, ভাল মন্দ করে বলে আমরা একাদশী। এইগুলো হতো গ্রামের দিকে। যখন ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের দ্বারা তাদের পরিকর জন্য গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যখন প্রচারে গেলেন, তখন তাদের কাছে শুনলো যে এইভাবে লেখা আছে, তখন ধীরে ধীরে মানে অনেকটা শুদ্ধভাবে এসেছে। কেউ ফল মূল, কেউ জল আদিকে করছে। নাহলে আগে বেশিরভাগ এরকম আটা, রুটি, পরোটা, কচুরি এইসব জিনিস খেয়ে তারা ব্রত করত। আর যখন বৈষ্ণবগঞ্জ যখন যেতেন, আমাদের নবদ্বীপ থেকে যারা যেত, তখন ওই যারা গ্রামের যেসব আচার্যগণ আছে, এরকম যারা করে না ঠিক মতো, ওদের শিষ্যদের বলে দিত, বলে ওইখানে যাবি না। বলে দেখি এরা কি করে যাই, দেখি তো কেন যায় না, কেন নিষেধ করে, দেখি ওরা কি বলে, দেখি না, আমাদের ঠিক না ওনাদের ঠিক। যখন ধীরে ধীরে যখন শাস্ত্র শুনলো, তখন ওদিকে ধরে দিয়ে শাস্ত্র প্রমাণ দিচ্ছে, আপনারা করেন না কেন? বুঝলেন? এরকম অনেক বাধা বিপত্তি হলো, বা ধীরে ধীরে ওরাও করতে আরম্ভ করেছে। এমনকি ঠাকুর বাড়িতে ঠাকুর আছে, সবাও ঠিক মতো করতো না।
বুঝলেন, সারাদিন একবারে কোন রকম বল তুলসী দিয়ে চলে যেত, আর ঠাকুরের সেবা করতো না। কিন্তু যখন আমাদের গৌড়ীয় সান্নিধ্যে যারা এলেন, তারা ঠাকুরের সেবা 5 বার নিত্য সেবা, ভোরে উঠে আরতি করে, ভগবানের সেবা দেয়, মানে যতটা পারে করে। কিন্তু ওরা কিছুই করতো না, শুধু দুপুরে গিয়ে একটু কোনো ঘন্টা বাজিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তো, ঠিক মতো করতো না। যখন ধীরে ধীরে যখন গৌরী বৈষ্ণবগণ আমাদের যখন গেল, তখন মশাই এরা 3 বার ঠাকুরের সেবা করছে, তোমার তো একবার করে কিছু করো না, আমাদের কিছু বলো না। তখন চাপে পড়ে তখন তারা ধীরে 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 অনেকটা তারা এসেছে, অনেকটা এসেছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, আজকে একাদশীর নাম কি, কে বলতে পারে? হ্যাঁ, মোহিনী, রোহিণী, যোগিনী। আচ্ছা, তাহলে আমরা এখন যোগিনী একাদশীর সম্বন্ধে আলোচনা করব, যেহেতু সময় কম। যাই হোক, অনেক প্রসঙ্গ রয়েছে শাস্ত্রে, বহু কিছু রয়েছে, সে সবগুলো আলোচনা প্রয়োজন বোধ করি না কেন। আমাদের যারা আসে প্রায় ওনারাই আসেন, যারা নতুন নতুন আসছেন তারা করার চেষ্টা করবেন। দেখছেন আপনারা, বললে আমাদের অবশ্যই ভালো হবে, একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন। যোগিনী একাদশী, মহারাজ যুধিষ্ঠির বললেন, শ্রীমদ্ ভগবদ গীতায় যেন প্রশ্ন করেছেন অর্জুন কৃষ্ণকে, প্রশ্ন উত্তর দিচ্ছেন। আর একাদশী ব্রত যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করছেন, আর কৃষ্ণই একাদশীর সম্বন্ধে কথাটা বলছেন। তাহলে আর গুরুত্ব কতটা চিন্তা করুন, এই জন্য তো বৈষ্ণবের গুরুত্ব দেয়। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক বর্ণন করুন। এখন কি মাস চলছে? আষাঢ় মাস। আচ্ছা, পক্ষ কি চলছে? কৃষ্ণপক্ষ। তাহলে আমরা মিলে গেছে, দেখলাম আষাঢ় মাস কৃষ্ণপক্ষ চলছে। আর ব্রতটা একাদশীর নাম কি? যোগিনী। তাহলে আমরা পেয়ে গেলাম, একাদশী পেয়ে গেলাম, মাস পেয়ে গেলাম, আর পক্ষ পেয়ে গেলাম। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, সর্বপাপ নাশক ও মুক্তিপ্রদায়ী উভয় ব্রতের কথা বলিতেছি, শ্রবণ করুন। সর্বপাপ নাশক। এখন আমাদের একটা গন্ডগোল কি হয়েছে, বেশিরভাগ শোনা যায় যখন একাদশীর ব্রত বা হরি ভজনের যখন কথা বলা হয়, তখন আমরা হরি যারা পাপ করেছে তারা হরি নাম টাম করবে, কি বলে? হরে কৃষ্ণ। যারা পাপ টাপ করেছে, পাপ খানের জন্য, আমরা তো পাপ করি না, তো আমরা করবো কেন? হ্যাঁ, যারা পাপ টাপ করেছে তারা ওই হরি নাম করে, হরি ভজন করে পাপকে খালান করার জন্য। আমরা পাপ করি না, আমরা করবে কেন? কি হরে কৃষ্ণ? হ্যাঁ, সত্যি কি আমরা পাপ করিনি? যদি পাপ যদি না করতাম, তাহলে মনুষ্য জন্ম হয়ে ভগবান আর পাঠাতেন না এখানে, এটা জেনে রাখুন। যদি পাপ যদি না করতাম, এই জন্ম তো আপনি করেননি, দেখছেন ছোট থেকে কিছু করিনি, তাহলে ভগবান পাঠালেন কেন? পাপটা করেছ, এখন মনুষ্য জন্ম পাঠিয়েছি, মনুষ্য জন্ম হরি ভজন করতে পারবে, হরি আরাধনা করতে পারবে, আমার সেবা করে পাপ টাপ থেকে সম্পূর্ণ সংশোধন হয়ে আমার কাছে ফিরে এসো, তখন ভগবান পাঠালেন। আর যদি এটা পাপ শব্দ যদি না থাকতো, হতো, তাহলে এখানে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শব্দটা একাদশী শব্দ কেন বলে? বলছে সর্ব পাপ নাশক। বলবে জীব যদি পাপ না করে, আর পাপ শব্দটা আসবে কেন? কি বুঝলেন? হরে কৃষ্ণ। পাপ বলে যদি কোনো শব্দ যদি না থাকতো, পাপ বলে যদি কিছু না থাকতো, তাহলে পাপ শব্দটা আসবে কি? তাহলে এখানে পাপ করে, ওই জন্য বলেছেন, হে রাজন, সর্ব পাপ নাশক, আর কি? মুক্তিপ্রদ। মুক্তি কখন হবে? পাপ থাকলে মুক্তি হবে? পাপ থাকলে হরিভজন করার ইচ্ছা হবে না। যতক্ষণ না পাপটা নষ্ট না হচ্ছে, হৃদয় শোধন না হচ্ছে, ওই অপ্রাকৃত হৃদয়ে অপ্রাকৃত হয় তখন হবে। যখন পাপ নষ্ট হয়ে যাবে, তখন তুমি মুক্তি পাওয়ার জন্য, তোমার মঙ্গলের জন্য তুমি তখন পথ খুঁজে বেড়াবে। উদাহরণস্বরূপ, কোনো মানুষের হাতে টাকা নাই, সে খুঁজে বেড়াচ্ছে কি করবো কি করবো, অর্থ নাই তো। কিন্তু হাতে যদি অর্থ আসে,
কি করবেন? সে খুঁজে বেড়াবে আমি ব্যবসা করব বা কিছু একটা করব না। হরে কৃষ্ণা। তাহলে আমাদের মধ্যে পাপ যে রয়েছে, সে পাপটা যতক্ষণ না ধ্বংস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তির পথ খুঁজে পাই না। আর বৈষ্ণবগণ, গুরুবর্গণ, আচার্যগণ বলে, বাবা তুমি যত পাপ না করলে ওই জন্মে আগের জন্মে পাপ করেছো বাবা, তার উদাহরণ শাস্ত্র বহু দেওয়া রয়েছে। তো উদাহরণ যে বলে আমি যে পাপ করেছি তার প্রমাণ কি? তাহলে তুমি হরি ভজন হরিনাম করতে তোমার বাধা হয় কেন? হরিনাম করতে ইচ্ছা হয় না কেন? কি হরে কৃষ্ণা, তুমি যদি পাপ করো নাই, স্বীকার করলাম, তাহলে হরিনাম করতে তোমার ইচ্ছা হয় না কেন? যার হৃদয়ের মধ্যে পাপ থাকবে না, সে হরি ভজন করতে, হরি আরাধনা করতে তার বাধা সৃষ্টি হবে না। তার হরিনাম করতে ইচ্ছা হবে, হরি ভজন করতে ইচ্ছা হবে, ভগবত সেবা করতে ইচ্ছা হবে, ভগবানের নিজে হাতে সেবা করতে তার ইচ্ছা হবে। আমি নিজে তো রান্না করে ছেলে মেয়েকে খাওয়াই, স্বামী স্ত্রী সবাইকে খাওয়াই, আমি নিজে হাতে রান্না করে গোবিন্দকে খাওয়াবো, সেবা দেবো, আর গোবিন্দের নিবেদিত প্রসাদ সকলকে দেবো। কি হরে কৃষ্ণা, একটা জীবন তো আমরা কাটিয়ে এসছি, তা এই জীবনটা তার করার ইচ্ছা জাগবে কিনা? তা জাগে না কেন? পাপ করেছি বলেই, পাপ ভিতরে পাপ বাসা করে আছে বলে এই জন্য হরিনাম করতে ইচ্ছা হয় না। মহাজন বাক্য কি বলে? ওরে মন রুচি নহে কেন কৃষ্ণ নাম, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, তে লাগি বিধাতা তোরে বাম। ওরে মন রুচি নহে কেন কৃষ্ণ নাম, পদকর্তা বলছে, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্ম। তার পাপ শব্দ খুঁজে পেলেন তো? এই জন্মে তো আপনি করেননি বলছেন, কিন্তু পূর্বজন্ম তুমি করে এসছো বাবা। এই জন্য মনুষ্য জন্ম পাঠিয়ে দিয়েছে, সম্পূর্ণ তুমি মুক্তি হতে পারবো হরি আরাধনার দ্বারা মনুষ্য জন্ম। এই জন্য বলছেন মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলিতেছি। তাহলে পাপ নষ্ট হবে, তুমি মুক্তি পাওয়ার রাস্তা পেয়ে যাবে, সেটা তুমি শ্রবণ করো। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে বিখ্যাত, মহাপাতকনাশিনী এই তিথি ভবসাগরে পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ। একমাত্র নৌকা। আপনি জলে পড়ে গেছেন, অবলম্বন পাচ্ছেন না, কিন্তু কেউ যদি আপনাকে অবলম্বন একটা নৌকা দেয়, আপনি নৌকা উঠে গেলেন, বেঁচে গেলেন না। তাহলে কলিকালের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। আমার কথা নয়, চৈতন্য মহাপ্রভু এই একাদশী কথা বলতে গিয়ে তিনি বলছেন, সর্বব্রত শিরোমণি শ্রীহরি বাসর জানি। একাদশীর এক নাম হরিবাসর, ভক্তি জননী, বুঝা গেল? হরে কৃষ্ণের অনেক নাম রয়েছে। তাহলে একাদশীকে বলা হয় যে সর্বশ্রেষ্ঠ ব্রত, চৈতন্য মহাপ্রভু ঘোষণা করছে। তাহলে প্রমাণ পাচ্ছেন তো? তাহলে এই জন্য বলছেন ব্রতকারীগণের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়া যত প্রকার ব্রত রয়েছে, সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে একাদশী ব্রত। এ প্রসঙ্গে তোমাকে এক পবিত্র পৌরাণিক কাহিনী বলিতেছি। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, তোমাকে এক পৌরাণিক কাহিনী বলছি, তুমি শ্রবণ করো। অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক নরপতি ছিলেন। তিনি ছিলেন শিব ভক্ত এবং তিনি ছিলেন রাজা। তার হেমমালিনী নামে একজন পুষ্প চয়নকারী মালি ছিল, রোজ ফুল দিয়ে যেত। বুঝা গেল? সে মালি ফুল তুলে দিয়ে যেত, চয়ন করে দিয়ে যেত। বিশালাক্ষী নামে সুন্দরী স্ত্রী পতি ছিল তার অত্যন্ত আসক্তি। তাহলে এই মালি ফুল দিয়ে যেত তো, কিন্তু তার স্ত্রী ছিল দেখতে খুব সুন্দরী, স্ত্রীর প্রতি খুব আসক্তি ছিল। প্রত্যহ শিব পূজার জন্য সে মানস সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া যক্ষরাজ কুবেরকে দিত। বুঝলেন? কোথা থেকে নিয়ে আসতো? মানস সরোবর। মানস সরোবর কোথায়? এখন আমরা যেটা কৈলাস বলি, হ্যাঁ, সেখান থেকে নিয়ে আসতো।
পুষ্পচয়ন করে নিয়ে এসে কুবেরকে দিত। একদিন সে নিজ পত্নীর প্রতি আসক্ত হয়, রাজভবনে গমন করিল না। রোজ নিয়ে আসে, দেখুন যে অনেক জায়গায় আমরা দেখতে পাই ফুল টুল পাওয়া যায় না, কোন মালিকে যারা বলে দে বাবা তুই রোজ ফুল দিয়ে যাবি এই সময়, আমি রোজ ঠাকুরের পূজা করব, না দিলে হবে না। এখন সে যদি কালক্রমে না আসে, ও পূজা করতে পারবে কি? অসুবিধা হয়ে যায় না, তাই তো রোজ দিয়ে যায়। কিন্তু ওই দিন স্ত্রীর প্রতি আসক্তি থাকার জন্য ও দিতে ভুলে গেছে। এর বলছেন বেলা দ্বীপ প্রহর অতীত হইল, ও দেখছে প্রতীক্ষা করছে যে কোনো কারণবশত হয়তো আসবে আসবে, কিন্তু দ্বীপ প্রহর হয়ে গেছে। বেলা দ্বীপ প্রহর, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, বুঝলেন, দ্বীপ প্রহর হয়ে গেছে। অর্চনের সময় উত্তীর্ণ হয়েছে, এই জন্য প্রত্যেকটা কাজের একটা সময় থাকে। এই জন্য অনেক সময় আমি দেখি সময় বুঝে যদি না হয় আমার প্রচন্ড রাগ হয়, এত বহু কিছু ত্রুটি এসে হাজির হয়ে যায়। অনেক তো খারাপ ভাবে, হ্যাঁ করলো না, এটা বললো, আমার কথা রাখলো, নানা রকম কথা বলে। কিন্তু কেন যে বলছি সে জিনিসটা তো মানুষ নিবে না। মানুষ দেখে একটা কর্ম করলাম, হয়ে গেল, ভালো হোক খারাপ হোক করলাম, দেখলো তো, এরা এইটুকু বুঝে, আর বেশি কিছু মানুষ বুঝে না। কিন্তু তার নিয়ম রয়েছে। তা এইখানে বলছেন অর্চনের সময় উত্তীর্ণ হয়ে গেছে। অর্চনের একটা সময় থাকে, তো সে সময় চলে গেছে। তখন রাজা ক্রুদ্ধ হয়ে মালির বিলম্বের কারণ অনুসন্ধান করার জন্য এক দূত প্রেরণ করিল। দেখো তো, রাজা তখন দেখো তো কেন আসেনি, দেখে আসো, যা রোজ দিয়ে যেত, আজ আসেনি কেন? দূত আসিয়া রাজাকে বলিল সে গৃহে শ্রী সহিত বিলাস করছে, বাড়িতে রয়েছে, দেখে এসছে। কুবের দূত বাক্য শ্রবণ করে অতিশয় রুষ্ট হইয়া তাহাকে আহ্বান করিলেন, তাকে ডাকলেন। মালিক কুবেরের পূজার কাল অতীত হইয়াছে জানি অত্যন্ত ভীত হইয়া স্নান না করিয়া রাজার নিকট উপস্থিত হইল। রেগে আসতে বলেছে, সে নিয়ে স্নান টান করেনি, পবিত্রতা রাখেনি, নিয়ে এসে উপস্থিত হয়ে গেছে। তার দর্শন মাত্র রাজা ক্রোধ বসে চক্ষু রঞ্জিত অধর দেশে কম্পিত করিয়া বলিলেন। অনেক সময় যাদের রাগ হয় দেখবে ঠোঁট কাঁপে, চোখ একেবারে ছানা বড়ার মতো রোগ, মানে রেগে যখন যায় লাল হয়ে যায় চোখ, অনেক সময় হয় না, সে তখন রেগে গেছে, অত্যন্ত রেগে গেছে। রে সুর অধম, গালি দিচ্ছে। কি বলে? অধম শব্দটা কি প্রয়োগ করেছে? সুর কাকে বলা হয়? দেবতাকে বলা হয় সুর। হ্যাঁ, দুটি এ জগতে আছে, সুর আর অসুর। দেবভাবাপন্না ব্যক্তিকে বলা হয়েছে সুর, আর অসুর ভাবাপন্ন ব্যক্তিকে বলা হয়েছে অসুর। হ্যাঁ, তাহলে ইনি যে ওই শরবত থেকে আনতে পারে সে কি সাধারণ? অসাধারণ। তাহলে তিনি বলছে সুর অধম, তুই আমাদের সঙ্গে রয়েছিস কিন্তু অধম, পাপিষ্ঠ, দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনয়নে অবজ্ঞা করিয়াছিস। তাহলে এবার এর দ্বারা কি প্রমাণিত হয়? যারা ভগবানের সেবা করে নিষ্ঠা সহকারে, সেটার জন্য নিষ্ঠা সহকারে করার চেষ্টা করবেন, যেন সেটা ভুল ভ্রান্তি কারণবশত যেন ভুল না হয়। শাস্ত্রটা আমি আরো দেখলাম, একবার পড়ছি, সেখানে বলা রয়েছে যদি আপনি রোজ সেবা করেন, করলেন না তো আপনাকে ডবল সেবা করতে হবে। একটা যদি ভুল হয় তার ডবল সেবা করতে হবে, আর দুবার যদি হয় আপনাকে 4 বার করতে, মানে 3 ডবল করতে হবে সেবা যদি ভুল হয়ে যায়। এই জন্য আমাদের গুরুবর্গরা বলতেন, দেখো আপনি নিষ্ঠা সহকারে হরিনাম করবেন, কেউ হয়তো 25,000 করে, কেউ 50, কেউ 1 লাখ, অধিকন্তু না, সেটা আগে 8 দিন, সেটা আলাদা কথা। কিন্তু তুমি যে রোজ যে 25,000 করো, ওইটা তোমাকে পূরণ করতে হবে। তুমি দেখা গেল কোনো কারণবশত ওইটা তোমার 25,000 পূরণ হলো না, কিন্তু তুমি করতে, তাকে তোমাকে ডবল করতে হবে। বুঝলে? হরে কৃষ্ণ, পানিশমেন্ট দিতে হবে। কেউ 1 লাখ করছে, লাগে করতে পারেন, তাকে 2 লাখ করতে হবে। কি বুঝলেন? হরে কৃষ্ণ, তাকে করতে হবে, এরকম বিধান দেওয়া রয়েছে। যেটা যেটুকু করবে সে যেন ভালোভাবে করবে। তাহলে কতটা গুরুত্ব দিয়েছেন চিন্তা করুন। হরি ভজনে হরি, আপনারা ভাববেন না যে আমরা কোনো সাধারণ সময় নষ্ট করে দিচ্ছি, করছি সে করছি না।
যারা সদ্গুরু গ্রহণ করেছেন সকলের চরণে আমার কোটি কোটি নমস্কার। আপনার মহাভাগ্যবান, মহাপুণ্যবান, মহাসুকৃতিবান, আপনারা সেটাকে যথাযথভাবে রাখার চেষ্টা করবেন, করলে অবশ্য আপনাদের মঙ্গল হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সেটা গুরুত্ব দিয়েছে, তাকে বকাবকি করতে লাগলেন। শীঘ্র পত্নী সহ সগর হইতে দূর হ ও শ্বেত প্রভৃতি 10 প্রকার কুষ্ঠ রোগে দুঃসহ যন্ত্রণা ভোগ কর। এই জন্য মানুষের যে রোগ হয় জানবে সেটা পূর্বজন্মের কোনো দোষ ত্রুটির দ্বারা হয়। তাই এই জন্য এখানে প্রমাণ করেছে যে এই অপরাধের জন্য স্বামী এবং স্ত্রীর কি হয়ে গেল, শ্বেত কুষ্ঠ আছে। কত প্রকার? 10 প্রকার, 18 প্রকার কুষ্ঠ রয়েছে। কুষ্ঠ রোগে দুঃসহ যন্ত্রণা ভোগ কর, অভিশাপ দিয়ে দিলেন। কি ছিল? ওই পূজার জিনিস দিয়ে যায়নি, সেই অপরাধ। আপনারা ভাববেন করে বলেছি, হ্যাঁ হবে কেন, এটার জন্য অজুহাত না হয়, এটা জেনে রাখুন। অন্য ক্ষেত্রে অজুহাত দিবেন, কিন্তু ভগবানের ঠাকুরের সেবার ক্ষেত্রে সেখানে অজুহাত কোনো থাকবে না। ভুল একবার দুবার হতে পারে, কিন্তু বারবার ভুল এটা স্বীকার করা যাবে না। হরে কৃষ্ণ মানা যাবে না। কি বুঝলেন? হরে কৃষ্ণ। বারবার ভুল করবে, ভুল করে ফেলেছি, এর মাফ করে দাও, এটা হবে না। সতর্ক হতে হবে। তুমি যে ভুল করো তার সতর্ক হলে কোথায়? তুমি সতর্ক হলে কোথায়? তুমি সতর্ক তো হলে না। এই জন্য সেটা ক্ষেত্রে বারবার যেন ভুল না হয়, সতর্ক হতে হবে। এই জন্য তাকে কুষ্ঠ রোগী দিয়ে বললেন এই যন্ত্রণা ভোগ কর। তারা আমাদের শরীরের মধ্যে যত প্রকার হয়, কোনো না কোনো জন্মে কোনো না কোনো কিছু করেছি, এই জন্য গায়ে নানা প্রকার ঘুষ, পেঁচড়া, শারীরিক, মানসিক কত রকম দোষে দুষ্টের মধ্যে পড়তে হয়। একজন দায়ীকে আমি পূর্বপুরুষ জন্ম করেছি, জানি না তো, সেগুলো আমার মধ্যে থেকে গেছে, সেগুলো আমাকে ব্যথা দেয়। এই জন্য বলছে তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে। এই যে বলছে তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, সে লাগি বিধাতা তৈরি। এই জন্য সাধন ভজনের বাধা কেন আছে? পূর্ব জন্মে এমন কিছু করে এসছি, সেই জন্য সাধন ভজনে বাধা এসে উপস্থিত হয়। এটা যদি আপনি সৎসঙ্গে জানতে পারেন, তাহলে আমি যখন করে এসছি এটা আমাকে ভোগ স্বীকার করে নিতেই হবে, তাহলে আপনি মেনে নেবেন। যদি না মানবো না, হবে কেন, কেন হবে, তাহলে এটা আপনার ক্ষতি হবে, আপনার লাভ কোনোদিন হবে না। তাহলে ভুল তো করেছি, এ ভুল থেকে যাতে আমি শুধরিয়ে নিতে পারি, দুঃখ কষ্ট থাকবে, এ থেকে আমাদের শুধরাতে হবে, এ থেকে সংশোধন হতে হবে, এই থেকে আমাদের উঠতে হবে। এই জগৎটা আছে দুঃখময় জগৎ, এখানে ভালো না। শাস্ত্র বলছে দুঃখময়, দুঃখ জলধৌ। এই সংসার আছে দুঃখের জায়গা, এখানে সুখ নাই। এই দুঃখ থেকেই উঠতে হবে, সুখ খুঁজতে হবে, ভালো চেষ্টা করার চেষ্টা কর, তবে হবে। কুবের এই অভিশাপে হেমমালী পত্নীর সহিত স্বর্গভ্রষ্ট হইয়া দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করিতে লাগিল। স্বর্গলোক থেকে চ্যুত হয়ে চলে এলো। এই জন্য আমরাও চ্যুত হয়ে এসেছি। আগে ছিলাম কোথায়? বৈকুণ্ঠে ছিলাম। স্বরূপে সবার হয় গোলকের স্থিতি, আমাদের গোলক বৃন্দাবনে আমরা ছিলাম, সেখান থেকে চ্যুত হয়ে এখানে এসেছি। অনেকজনই ভ্রমণ করেছি, ভগবান মনুষ্য জন্ম দিল, যা তোদের কিছু করেছিস, তোদের মনুষ্য জন্ম দিলাম, সুযোগ দিলাম, এই সুযোগটাকে তো হেলায় ফেলা হারাস না। যদি হারিয়ে দেন আবার অন্য ইতর জনিতে চলে যেতে হবে। এই জন্য সতর্ক করছে, বারবার সতর্ক করছে যে সব জন্ম সব ক্ষেত্রে পাওয়া যায়, অন্যান্য ইতর জন্ম সব জন্মে পাওয়া যাবে, কিন্তু মনুষ্য জন্ম বারবার পাওয়া যায় না। বিদায় গৌর প্রেমানন্দ। কীট পতঙ্গ, সাপ, ব্যাং থেকে আরম্ভ করে গাধা, ছাগল, ভেড়া, বাঘ, সিংহ, হাতি, এরকম পরপর অনেক জন্ম পাওয়া যাবে, কিন্তু মনুষ্য জন্ম সহজে পাওয়া যায় না। এই জন্য শাস্ত্র দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সংসারে কৃষ্ণ না ভজিলেন দুঃখ কহিব কাহারে। কি বললেন? দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সংসারে কৃষ্ণ না ভজিলেন দুঃখ কহিব কাহারে। নরোত্তম দাস ঠাকুর তিনও দুঃখ করে বলছেন, হরি হরি আমি বিফলে জন্ম গোয়াইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া
জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমরা জেনে শুনে বিষ খাই, এর মাঝে জানিয়া শুনিয়া বিষ খাইনু। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়। জুড়াইতে খুঁজছি কি? খুঁজি না। এই যে সাধুগুরু বৈষ্ণব তারা এত কৃপালু দয়ালু, আমাদের সেই পূর্ব জন্মে সেই সব দোষ থেকে মুক্ত করার জন্য, পুনরায় গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার জন্য, সুখ শান্তি প্রদানের করার জন্য আমাদের কাছে হরি কথা, হরি শ্রবণের কথা, ভগবান আরাধনার কথা তারা আমাদের কাছে দেন। তাদের মতো কেউ ব্যক্তি আছে? বন্ধু কেউ আছে? কেউ না। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, এরকম জিনিস পাবেন না। রোগের যন্ত্রণায় বিনা দিন দিবারাত্র কোনো সময় সুখ অনুভব হয় না। সবসময় যদি যন্ত্রণা হয়, সে না পারবে শুইতে, না পারবে খেতে, না পারবে বসতে, চলতে ফিরতে, সুখ আছে কি? সবসময় যন্ত্রণা, ছটপট ছটপট ছটপট। এইভাবে শীত গ্রীষ্মে দেখুন, শীতে না হলে কিছুটা অনুভব হল, ভালো লাগলো। গরমকালে কাটা গায়ের লবণের ছিটা কি হবে? জ্বালা করবে না? আরো কষ্ট হয়। এই জন্য বললেন রোগের যন্ত্রণায় কিবা দিন কিবা রাত্রি কোন সময় সুখ অনুভব করতো না। এইভাবে শীত গ্রীষ্মে উৎকট বেদনায় বহু কষ্টে জীবন যাপন করিতে লাগিল, বহু কষ্ট জীবন। কিন্তু দীর্ঘকাল যাবৎ মালি মহাদেবের অর্চন পুষ্প সংগ্রহের ফলে সাপগ্রস্ত হইয়াও বৈষ্ণব প্রভা শিবের স্মরণ বিস্মৃত হইল না। যেহেতু এখানে আরেকটা জিনিস দেখবেন, আমরা বাবু ও ভজন করছে, আমার কি হবে? যিনি হরি ভজন করছে, হরি আরাধনা করছেন, কেউ যদি তুলসী তুলে তাকে হেল্প করে, কেউ যদি ফুল বা মালা খেতে হেল্প করে, তিনিও ভগবানের কৃপা পাবেন। বুঝা গেল? আমরা বলি এগুলো করবে কেন? এত পাবে কৃপা, এটা জেনে রাখুন। হরি ভজন তো করছেন, কেউ যদি তুলসী ফুল মালা গেঁথে যদি গোবিন্দের সেবা দেয়, ভগবান তার প্রতি সন্তুষ্ট হন, কৃপা পান। যেহেতু উনি তো পূজা করতেন না, উনি ফুল নিয়ে এসে কুবেরকে দিত, কুবের পূজা করত। যেহেতু ফুল তিনি দিতেন, তাহলে শিবের ভজনে বল তিনিও কিছু পেয়েছেন। এই জন্য তার প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল, ভগবানকে তিনি ভুলেননি, শিবজিকে ভুলেননি, বিস্মিত হন নাই, দুঃখ কষ্ট পেয়েও শিবকে স্মরণে রেখেছে। একদিন মালি পত্নী সহ ভ্রমণ করিতে করিতে হিমালয় প্রদেশে মার্কেন্ডে ঋষির আশ্রমে উপস্থিত হইল। ঘুরছে, হিমালয় ঘুরতে ঘুরতে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠরোগ পীড়িত সপত্নী হেম মালিকে দর্শন করিয়া মার্কেন্ডেয় তাহাকে জিজ্ঞাসা করিলেন। এই অবস্থা, ছটপট গায়ে এসব দেখে মার্কণ্ডে জিজ্ঞাসা করছে, তুমি কাহার অভিশাপে এরূপ নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হইয়া আছো? জিজ্ঞাসা করছে মার্কণ্ড, তুমি কোথায় কি দোষ করেছ যার জন্য তোমার এই কুষ্ঠরোগে, মহাকুষ্ঠরোগের যন্ত্রণা তোমার ভোগ করতে হচ্ছে? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনদ কুবেরের আমি ভৃত্য ছিলাম। তখন সে বলছে, আমি ধন কুবেরের ভৃত্য ছিলাম, নাম হচ্ছে হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া শিব পূজার জন্য রাজাকে অর্পণ করিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন করিতে আশায় সে পুষ্প অর্পণে বিলম্ব হয়, সময় অতিবাহিত হয়ে গেছে। তখন রাজার অভিশাপে এরূপ দুর্দশাগ্রস্ত হইয়াছি। সাধুগণের স্বাভাবিক ধর্ম, হে ঋষি শ্রেষ্ঠ, আমাকে অত্যন্ত অপরাধী জ্ঞানে আমার প্রতি প্রসন্ন হন, আমার প্রতি প্রসন্ন হন। দয়াদ্র চিত্তে মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালিন, তোমার মঙ্গলের জন্য শুভপ্রদ এক ব্রত উপদেশ করিতেছি, শ্রবণ করো। এক ব্রতের কথা বলছি, শ্রবণ করো। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় যোগিনী নামক একাদশী ব্রত ভক্তি ভরে পালন করিও। তাহলে একাদশী ব্রত 4 যুগে আছে, শুধু কলিযুগে যুগে নয়, 4 যুগেই রয়েছে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সব যুগেই একাদশী রয়েছে। যেমন যুগ যেমন পরিবর্তন হয় না, যুগ চলছে, সেরকম একাদশী ব্রত এরকম ভাবে চলছে। ভক্তি ভরে পালন করিও, এই ব্রত প্রভাবে সকল প্রকার কুষ্ঠ ব্যাধি হইতে মুক্ত হবে।
তুমি যদি এই ব্রত পালন করো কুষ্ঠ ব্যাধি থেকে তুমি মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বলিলেন, যুধিষ্ঠিরকে এই কথা শোনাচ্ছেন কৃষ্ণ বলিলেন, হে যুধিষ্ঠির, ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া মালি তাহাকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম। ঋষির চরণ, মার্কণ্ড ঋষির চরণ দণ্ডবোধ, আহিম মালি ওদের চরণ দণ্ডবোধ, আমাদের সকল ভক্ত যারা শুনছে সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম করিল। পরে অত্যন্ত আনন্দ সহকারে ঋষির আদেশ অনুসারে নিষ্ঠার সহিত যোগিনী একাদশী ব্রত পালনে হেমমালী সর্বপ্রকার রোগ মুক্ত হলে ব্রত পালন করে রোগ মুক্ত হলো। হরে কৃষ্ণ। পত্নীর সহিত সুখে জীবনযাপন করিতে লাগিল। হে যুধিষ্ঠির, এই রূপ ব্রত পালনের মাহাত্ম্য কীর্তন করিলাম। এই ব্রত পালনকারী 88,000 ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হয়। বুঝলেন? 88,000 ব্রাহ্মণকে আমি সেবা করলেন না, পয়সাও লাগলো না, কিছুই লাগলো না, কিন্তু এই ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণ বৈষ্ণবের সেবার ফল আপনি প্রাপ্ত হয়ে গেলেন বিনা পয়সায়। হ্যাঁ, কি বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে এত পরাক্রম কিছু দিয়েও আমরা মানুষ বুঝেও বুঝি না, জেনেও জানি না, তবু আমরা ভাবি খুব জ্ঞানী, খুব চালাক। হ্যাঁ, আমরা বলে থাকি। সেটা সত্যি ধারভার আছে তার মধ্যে? কোনো কথার মধ্যে ধারভার নেই। এখানে বলছেন 88,000 ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হওয়া যায়। যে ব্যক্তি এই পাবনাশিনী ও পুণ্য ফলদায়িকা যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করিবে, সে সর্বপাপ হইতে নির্মুক্ত হইবে। শুধু তাই নয়, যিনি পাঠ করবে, যিনি শ্রবণ করবে, আর যিনি ব্রত পালন করিবে, তার কি মঙ্গল। শ্রবণের ফল, হরে কৃষ্ণ, পাঠের ফল আর ব্রতর ফল, তাহলে একসঙ্গে জোগাড় করলে কি হলো? গঙ্গা যমুনা যেন সংমিশ্রণে ডুব দিয়ে যে ফল পাওয়া যায় তার থেকে অধিক ফল পাওয়া যায়। বুঝা গেল? তাই সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ। আপনারা কৃপা করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের একাদশীর মহিমা, হরিগুরু গান কীর্তন করতে যেন পারি, সেই আশীর্বাদ করুন। যেন আমার পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল, হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি মার উলুধ্বনি দেন জোর করে নিতাই গৌর প্রেমানন্দে